ওকে, এই ভিডিওতে আমরা পিভট টেবিল কিভাবে করতে হয় এবং পিভট টেবিল দিয়ে কিভাবে রিপোর্ট বানাতে হয় আমরা সেটা দেখব। তো আমার কাছে একটি অনেক বড় ডাটাবেস আছে এখানে। তো এখান থেকে আমি একটি রিপোর্ট তৈরি করব। তো এই ফার্স্টে আমার ডাটাবেস থেকে যে কোনো একটি সেলে ক্লিক করে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর আপনারা পিভট টেবিল নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করার পর একটি ডায়লগ বক্স চলে আসবে। তো এখানে দুটো অপশন আছে, নিউ ওয়ার্কশিট এবং এক্সিস্টিং ওয়ার্কশিট। তো আমি যদি একটি নতুন ওয়ার্কশিটের মধ্যে পিভট টেবিলটা তৈরি করতে চাই, তাহলে নিউ ওয়ার্কশিট দেওয়া আছে, এখানে সিলেক্ট করে আপনি ওকে চাপ দিবেন, নতুন একটি ওয়ার্কশিট তৈরি হবে। অথবা আপনি যদি চান এই ওয়ার্কশিটের মধ্যেই কোনো একটা সেলে আপনি পিভট টেবিলটা তৈরি করবেন, তাহলে সেটা সিলেক্ট করে এখান থেকেই তৈরি করা যাবে। তো আমি একটি নতুন ওয়ার্কশিট চাচ্ছি, নিউ ওয়ার্কশিটে ক্লিক করলাম, এরপর ওকে দিলাম। দেওয়ার পর আমার ওয়ার্কশিটের ঠিক ডান দিকে ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমাদেরকে কাস্টমাইজ করে রিপোর্ট তৈরি করতে হবে। তো আমি এখান থেকে এরিয়া নেম নিলাম, আমি চাচ্ছি এরিয়া ওয়াইজ সেলস ভ্যালুটা দেখতে এবং কোয়ান্টিটিটা দেখতে। তো আমি এরিয়ার নাম নেওয়ার পর আমি এখান থেকে কোয়ান্টিটি খুঁজে বের করব। কোয়ান্টিটিটা আমি ভ্যালুতে দেব। তারপর আমি চাচ্ছি টোটাল ভ্যালুটা, সেকেন্ডারি ভ্যালুটা আমি ভ্যালুতে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এরিয়া ওয়াইজ কোয়ান্টিটি এবং সেকেন্ডারি ভ্যালু চলে আসছে। এভাবেই আমরা খুব সহজেই একটি বড় ডাটা থেকে কাস্টমাইজ ডাটা তৈরি করে নিতে পারি। এখন আমি চাচ্ছি, আমি সবগুলো তুলে দিই আগে। আমি চাচ্ছি এখানে এরিয়ার পাশে ডিবি নেম থাকবে, আমি ডিবি ওয়াইজ ডাটা দেখব। তো ফার্স্টে আমার এরিয়ার নাম নেওয়া আছে রোতে, এরপর আমি ডিবি কোড নেব। ধরলাম আমি ডিবি কোড ওয়াইজ এবং নেম ওয়াইজ চাচ্ছি। তো ডিবি কোডটা আবার রোতে দিলাম। এরপর আমি আবার ক্লিক করতে হয়েছে, এখানে আমি ডিবি কোড নেব। এই তো ডিস্ট্রিবিউটর কোড নিলাম, এরপর ডিস্ট্রিবিউটারের নেম নিলাম। নেওয়ার পর নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলটা সঠিক লেআউটে সাজানো হয়নি। তো আমাদের লেআউটটা ঠিক করার জন্য কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। পিভট টেবিলে ক্লিক করার পর ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর আমি এখানে রিপোর্ট লেআউটে যাব। রিপোর্ট লেআউটে যাওয়ার পর আমি এখানে শো ইন টেবুলার ফর্মে ক্লিক করব। তাহলে আমার রিপোর্টটা টেবুলার ফরম্যাটে চলে আসবে। তো এখানে টেবুলার ফরম্যাটে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে সাব টোটালগুলো চলে আসছে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের সাব টোটালগুলো চলে আসছে। আমি যদি সাব টোটালগুলো রিমুভ করতে চাই তাহলে কি করব? আবার আমি সেমভাবে ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর এখানে সাব টোটালস থেকে ডু নট শো সাব টোটালস সিলেক্ট করলে আমার সাব টোটালগুলো চলে যাবে। এখন আমি যদি ফাঁকা সেলগুলোতে রিপিট করে নিয়ে আসতে চাই, মানে ফাঁকা সেলগুলো পূরণ করতে চাই, তাহলে ঠিক আগের মতো করে ডিজাইনে গিয়ে রিপোর্ট লেআউটে গিয়ে রিপিট অল আইটেম লেভেলসে ক্লিক করতে হবে, তাহলে সব ফাঁকা সেলগুলো পূরণ হয়ে যাবে। এরপর আমি আমার ইচ্ছা মতো ভ্যালুতে বসাই দেব। আমি সেকেন্ডারি ভ্যালু ডিস্ট্রিবিউটর ওয়াইজ সেকেন্ডারি দেখতে যাচ্ছি, আমি সেকেন্ডারি ভ্যালুটাকে ভ্যালুতে নিয়ে আসলাম। তো এভাবেই আমরা আমাদের রিপোর্ট তৈরি করতে পারি। তো এখানে আরেকটা আমি ছোট্ট জিনিস দেখাই দিই। এখানে সাম অফ সেকেন্ডারি ভ্যালু, মানে এই ডিস্ট্রিবিউটরের যত সেলস ছিল সব এখানে চলে আসছে। এখন এখান থেকে আমাদের অনেক সময় সামের পরিবর্তে কাউন্টের প্রয়োজন হয়, অনেক সময় অ্যাভারেজের প্রয়োজন হয়। তো আমরা আমাদের প্রয়োজন মতো আমরা সেটাও এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আমি এখানে দেখাচ্ছি সাম অফ সেকেন্ডারি ভ্যালুর এই ড্রপ ডাউনটাতে আমি যদি ক্লিক করলে এখানে একটি বক্স চলে আসবে, ডায়লগ বক্স। এখান থেকে আমার ভ্যালু ফিল্ড সেটিংয়ে ক্লিক করতে হবে। এরপর আমার এখান থেকে ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবো, যেমন সাম দেওয়া আছে, কাউন্ট দেওয়া আছে, অ্যাভারেজ দেওয়া আছে, ম্যাক্সিমাম, মিনিমাম। তো আমাদের এখান থেকে আমরা ইচ্ছা মতো সিলেক্ট করে যদি ওকে চাপি তাহলে এখানে সেটা চলে আসবে। যেমন আমার এখন এই ডিস্ট্রিবিউটারের অ্যাভারেজ ভ্যালুটা চলে আসছে। ধন্যবাদ। আমরা এভাবেই পিভট টেবিল ব্যবহার করি।